হ্যালো বন্ধুরা, শুভ সন্ধ্যা। দেখো আরেকটি মিনি ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এলাম। দেখো বাড়িতে থাকা জিনিস দিয়ে আজকে আমি রেসিপিটা তৈরি করব। বাড়িতে টক দই তো আমি পাতি, তোমরা জানোই। তা টক দইটা আর খাওয়া হয়নি, একটু টক হয়ে গেছিলো, তা ওটা আর ঘোল খাওয়া যাবে না। তা সেই জন্য আমি করলাম কি, বাড়িতে সুজি আর মৌরি ছিল, সেই দিয়েই বানিয়ে ফেললাম এই রেসিপিটি। অর্থাৎ হলো এটা হলো দই বড়া টাইপ অফ দই বড়া। আমি এইভাবেই বানাই বাড়িতে, কিন্তু আজকে আর সেই সুযোগটা হলো না। তা একদম ভাজার সঙ্গে সঙ্গেই একদম পুরো মানে কি বলবো, প্রায় শেষের দিকে হয়ে গেছে। এখন যখন আমি তোমাদেরকে ভিডিওটা দিচ্ছি তখন শেষই হয়ে গেছে। তা দেখো তোমাদের সঙ্গে সবই শেয়ার করি, তো আজকে এটা শেয়ার করলাম। অনেক দিন তোমাদের সঙ্গে কোনো ভিডিও দিতে পারছি না, আসলে শরীরটা ভালো যাচ্ছে না, একদমই ভালো যাচ্ছে না, মনও ভালো থাকছে না, সেই জন্যই আর তোমাদেরকে কোনো ভিডিও দিতে পারছি না। তোমরা আমার পাশে আছো সবসময়, এইভাবে পাশে থেকো সবসময়। আর ভিডিওটা দেখছো যারা যারা, একটু তারা বলো ভিডিওটা তোমাদের কেমন লাগলো। আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যারা একদম নতুন বন্ধু তারা ফলো রেখো। আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর কমেন্টে জানিও তোমাদের কাদের কাদের দই বড়া খেতে ভালোবাসি, এরকম ছোটোখাটো রেসিপি বাড়ি থাকাকালীন। দেখো দই বড়া প্রায় শেষই, মানে শুকনো শুকনোই খাওয়া হয়ে গেছে। বড়া মানে এত টেস্টি হয়েছে। আর এইদিকে দেখো ছেলের জন্য, ছেলে তো ঝাল খেতে পারে না, সেই জন্য ঝাল দিইনি। আর দেখো হঠাৎ করে মাথায় এলো ছেলে কীভাবে ছেলের জন্য করি, তা মনে হলো চলো একটুখানি রস বানিয়ে তার মধ্যে দিয়ে দিই, রস বড়া হয়ে যাবে, ছেলেও পছন্দ করবে। ছেলে জানো তো মায়েদের ছেলে পছন্দ করে, সবাই ভালো লাগে। তো চলো ভিডিও দিয়ে এখানে শেষ করছি। টাটা বাই বাই, দেখাবে নতুন ভিডিও নিয়ে আবার।